আমরা এখন জলসিঁড়ি সেন্ট্রাল পার্ক সারার জন্মদিনে চলে আসলাম। সারার বাহানা ছিল যে আজকে জলসিঁড়ি সেন্ট্রাল পার্কে যাবে, তো আমরা চলে আসছি সারাকে আনন্দ দিতে। সুন্দর একটা পার্ক, প্রবেশ ফি 230 টাকা নিছে পার পারসন, আর বাইরের খাবার এলাও না। বাইরের খাবার এখানে নিয়ে প্রবেশ করতে পারবেন না, ভিতরে খাবারের ব্যবস্থা আছে। আমরা আসছি এখন 4:05 বাজে, আজকে রবিবার, এই জন্য ভিড়ও অনেক কম। তবে এখানে এখন যে প্রজেক্ট বা যে প্রজেক্টগুলো বাস্তবায়ন হচ্ছে, আর কয়েকদিন পরে এটা ঢাকার অন্যতম সেরা বিনোদন কেন্দ্র হয়ে যাবে। সুন্দর জায়গা, জলসিঁড়ির আইকনিক ভিউটা এখানে, লোগো প্লাস আইকনিক ভিউ। সারা কোথায় তুমি? এটা মানে একদম আর্টিফিশিয়াল লাইটিং গাছ, স্টিল দিয়ে তৈরি, হয়তো বা লাইট জ্বললে অসাধারণ লাগবে। খুবই সুন্দর স্ট্রাকচার। হুম 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 5 85 কই উঠে গেছো? 97 তে 97 তে ওঠো, 85 থেকে উঠে 97। হ্যাঁ হ্যাঁ, গুড। এরপর যাও 3। সাপলুডো খেলার পর আমরা হাইড অ্যান্ড সিকে কিছু সময় কাটাই। এই জায়গাটা খুব রহস্যময়, ইভেন বড়রাও হারাই যেতে পারে। এই জায়গাতে খুব কেয়ারফুলি হ্যান্ডেল করতে হবে এই জায়গাটা, যারা অভিভাবক বাচ্চাদেরকে নিয়ে আসবেন। আর ওয়াচ টাওয়ার আছে, বাট অল্প সময়ের ভিতর বাচ্চারা হারিয়ে গেলে অনেক সময় ভয় পেতে পারে। তো এই জন্য অভিভাবকদের সাবধান থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করব। জায়গাটা খুবই নাইস, ছোটো ছেলেপেলেরা এনজয় করে অনেক। সাবধানতার বিষয় ওই একটাই জায়গায় যে বাচ্চাদেরকে খুব কেয়ারফুলি হ্যান্ডেল করতে হবে। সেন্ট্রাল পার্কটি মূলত শুক্রবার আর শনিবার আর্মিদের জন্য, প্লাস যারা সশস্ত্র বাহিনী আছে তাদের জন্য উন্মুক্ত থাকে, বাট সিভিলিয়ানদের জন্য শুক্র ও শনিবার না আসাই ভালো। এখানে রেফারেন্স ছাড়া ঢুকতে দেয় না। তো আপনারা যারা জলসিঁড়ি সেন্ট্রাল পার্কে শুক্র শনিবারে আসবেন, তারা শুক্র শনিবারে আসার প্ল্যান থেকে বিরত থাকেন, কারণ এখানে এসে অনেক সময় ফিরে যেতে হবে। আর স্ট্রং রেফারেন্স থাকলে আসা যেতে পারে, তবে সবার তো আর রেফারেন্স থাকবে না। তো এই বিষয়টা বিবেচনা করতে হবে জলসিঁড়ি সেন্ট্রাল পার্কে আসার আগে, শুক্র ও শনিবার। 3 বছর আগে আমি এখানে আসছিলাম, যদি কম্পেয়ার করি এখন অনেক ডেভেলপড হয়েছে চারিদিকে। আগে অতটা ডেভেলপড ছিল না, স্পেশালি বিল্ডিংগুলো
উঠছিল না, এখন বিল্ডিং অনেক উঠছে, মানে দাঁড়িয়ে গেছে। অনেক লোক এখানে বসবাস করে। তো তখন পরিবেশ আর এখনকার পরিবেশে একটু তফাৎ আছে, বাট ওভারঅল বলবো যে অনেক ডেভেলপড হওয়াতে আগের থেকে এখন আরও বেশি ভালো লাগতেছে। ওঠো। বসুক, ওখানে বসুক। ওঠো ওঠো ওঠো, উপরে ওঠো, উপরে ওঠো, ওঠো ওঠো, উপরে ওঠো, ওঠো ওঠো উপরে। ওঠো ওঠো। ধরো, আপুকে ধরো। হ্যাঁ, লাফাও। ওরা ছেড়ে দাও, ওরা ছেড়ে দাও, ওরা ছেড়ে দাও, ওরা ছেড়ে দাও, ওরা ছেড়ে দাও। এখন 5:35 বাজে। এই মুহূর্তের ওয়েদারটা একটু মেঘলা মেঘলা, তারপরও জলছির যে গ্রিন একটা পরিবেশ, এটাই সত্যি অসাধারণ। আমাদের এখানে পাহাড়ি শিশুকল গাছ বলে এই গাছটা, বাট এখানে অন্য নাম পরিচিত। মেঘলা মেঘলা পরিবেশ, টাইম স্পেন্ড করার জন্য সুবিধা, কিন্তু ভিডিও করার জন্য মেঘলা পরিবেশটা একটু ডার্ক ফিল দেয় ভিডিওতে। আজকে অফ ডেতে, রবিবারে এখানে ভিড় খুবই কম।
আজকে চলো দাঁড়াও দেখে নি খোলা আছে। ওয়াও, সুন্দর পানির ফোয়ারা। কুশ কুশ, চারিদিকে শুধু কনস্ট্রাকশনের কাজ, বিল্ডিং উঠতেছে উঠতেছে উঠতেছে। হুম, একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এখানে বাইরের খাবার অ্যালাও না, ভিতরে রেস্টুরেন্ট আছে, বাট রেস্টুরেন্টের খাবারের প্রাইস সাধারণত একটু হাই। অনেকের কাছে এটা হাই নাও হতে পারে, বাট আমার কাছে মনে হয়েছে রিজনেবল প্রাইস থেকে একটু হাই। এক্সাম্পল, এক কোকের দাম 250 ml ওনারা 70 টাকা রাখে, বাট যারা সশস্ত্র বাহিনীতে কর্মরত তাদের জন্য 20% ডিসকাউন্ট আছে, বাট সিভিলিয়ানদের জন্য ওনাদের কোনো ডিসকাউন্ট নাই। এবং সব ধরনের যে খাবার পাওয়া যায় সেটাও না, এখানে স্পেশালি ফাস্ট ফুড জাতীয় খাবার পাওয়া যায়। এবং প্রাইজের কথা তো আমি বললাম, আমার কাছে একটু হাই মনে হয়েছে। যাক, সন্ধ্যার পর যে লাইটিংটা, এটা সত্যি অসাধারণ। লাইটিংটা শুরু হয়েছিল সন্ধ্যা 6:15 এবং এটা 15 মিনিট বিরতির পরপর আবার হয়। প্রায় 30 মিনিট আমরা এটা দেখছিলাম। সত্যি অসাধারণ, যেটা অন্যান্য পার্কে এত সুন্দর লাইটিং প্লাস ফোয়ারা দেখা যায় না। এখানে এটাই মনে হয় এই পার্কের অন্যতম স্পেশালিটি, যা আমাদের কাছে প্লাস আগত যারা পর্যটক ছিল তাদের কাছে সত্যি খুব অসাধারণ লেগেছে, যেটা ভাষায় প্রকাশ করার মতন না। বাচ্চারা খুবই এনজয় করেছে এই সিনারিগুলো দেখে। জলশ্রী সেন্ট্রাল পার্ক সত্যি অসাধারণ একটি পার্ক, পরিবেশটা অসাধারণ এবং সুন্দরভাবে সাজানো গোছালো, এবং চারিপাশের সিকিউরিটি ব্যবস্থাও অসাধারণ। তো যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এখানে ঘটার সম্ভাবনা 0%। মিউজিকের সাথে সাথে পানির ড্যান্সিং এবং লাইটিং সত্যিই অপূর্ব। টোটাল সন্ধ্যায় আমাদেরকে এই বিষয়টা খুবই বিমোহিত করছে এবং অসাধারণ এনজয় করেছি আমরা। এটা সাধারণত শেষ হয়েছিল 6:45-এ। 7টার সময় এখান থেকে লিভ নিতে হয়। তার আগে থেকে অ্যানাউন্স হয় যে আপনারা 7টার আগেই এখান থেকে কোয়াইট হন বা বের হয়ে যান। তো আমরা তার আগেই বের হয়ে গেছিলাম। কিভাবে আসবেন জলশ্রী সেন্টার পার্কে? কুড়িল বিশ্ব রোড থেকে 36 জুলাই এক্সপ্রেসওয়ে রোড ধরে 4 নম্বর ইউটার্ন এর রাইট সাইডে ইউটার্ন করে রাইট সাইডে 1.8 কিলোমিটার সামনে জলশ্রী সেন্টার পার্ক।
এখন অনেক গাড়ি অ্যাভেলেবেল, স্পেশালি ব্যাটারি চালিত অটোরিকশা প্লাস বাস সাধারণত 4 নম্বর ইউটার্নের এখানে থামিয়ে রাখে বা এখানে অবস্থান করে অনেক সময়। তো এখান থেকে বাসে অথবা ব্যাটারি চালিত অটোরিকশা করেও যেতে পারেন। আর যাদের প্রাইভেট কার বা ব্যক্তিগত গাড়ি আছে তাদের জন্য তো আরও সহজ এখানে আসা। অনেকে ভাবতে পারেন এখানে রাত স্পেন্ড করা যায় কিনা বা থাকার সুব্যবস্থা আছে কিনা। এখনো পর্যন্ত রাত স্পেন্ড করার কোনো সুব্যবস্থা আমরা দেখি নাই বা শুনি নাই। সকাল 9টা থেকে 6টা পর্যন্ত সাধারণত এই পার্কটা চালু থাকে।